নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকেই ন্যাশনাল মিনস কাম মেরিট পরীক্ষা দিয়েছেন। 17 তারিখে পরীক্ষা হয়েছে। পরীক্ষা দেওয়ার পর আপনারা প্রত্যেকেই জানেন এই পরীক্ষায় পাস ফেল কিছু হয় না। র্যাঙ্কিংয়ের দিক থেকে যে এগিয়ে থাকবে তাকেই কিন্তু স্কলারশিপ প্রোভাইড করা হবে। এলাকা বিশেষে আপনার ব্লক ওয়াইজ একটা স্কলারশিপের ভাগ করা রয়েছে যে এতজন স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হবে। সেই মতো যদি আপনার র্যাঙ্কের সামনে থাকে তাহলে আপনি কিন্তু স্কলারশিপের আওতায় আসবেন এবং তার লিস্ট প্রকাশ করা হবে। তার আগে আপনার জানতে ইচ্ছে করছে আপনি কত পেয়েছেন। আজকে সে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ আপনি যে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা সেন্টার থেকে যে কোশ্চেন পেপার নিয়ে এসেছেন এবং আপনি যে কোশ্চেনের উত্তর দিয়েছেন সেগুলো আপনি জানেন, তাহলেই কিন্তু আপনি নিজের থেকে তৈরি করে নিতে পারবেন আপনি কত পেয়েছেন। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা, কিভাবে বুঝবেন কত পেয়েছেন, অর্থাৎ যে ও অ্যান্সার শিট কীভাবে পাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছি যারা ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের পরীক্ষা দিয়েছেন তাদের উদ্দেশ্যে, কিভাবে তারা বুঝবে কত নাম্বার পেয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু দেখা সম্ভব, অর্থাৎ কবে দেখতে পাবেন আনসার কি যে উত্তরগুলো সেগুলো কবে প্রোভাইড করা হবে অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে, সে বিষয়টা দেখার জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত আলোচনা করি, যেখান থেকে আপনারা ন্যাশনাল স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছিলেন, অ্যাডমিট পেয়েছিলেন এবং সেখান থেকে অ্যাডমিট নিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটেই চলে যাই এবং সেখানে বিস্তারিত আলোচনা করছি। চলুন দেখুন, আমরা বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইটটাতে রয়েছি এই ওয়েবসাইটটা আপনারা প্রত্যেকেই জানেন। এখান থেকে আবেদন করেছিলেন, এখান থেকেই ডাউনলোড করেছেন অ্যাডমিট কার্ড, অর্থাৎ scholarship.wbacd.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসলেই যাবতীয় কাজকর্ম এখান থেকেই হয়ে থাকে। এই ন্যাশনাল স্কলারশিপ বলুন, MMSC 2023-এর যে পরীক্ষার অ্যান্সার কি সে বিষয়েও কিন্তু এখান থেকেই পাওয়া সম্ভব। তো পাওয়ার জন্য আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এখন যে নোটিশ সেকশনটা দেখতে পাচ্ছেন, লাস্ট নোটিশ প্রোভাইড করা হয়েছে অ্যাডমিট কার্ড সম্বন্ধে। এই অ্যাডমিট কার্ডের পরেই অ্যান্সার কি নোটিশ দেওয়া হবে, কবে দেওয়া হবে সেটাও আলোচনা করছি। আমরা নিচের দিকে ওল্ড নোটিশ যদি অপশানটিতে যাই, ওল্ড নোটিশে ক্লিক করার সাথে সাথে পুরনো অর্থাৎ 2022-এ ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপের পরীক্ষা আয়োজন করা হয়েছিল তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পাবো। দেখুন, এখানে পরপর স্টেপগুলো যদি আমরা লক্ষ্য করি, ফর্ম ফিল আপের স্টেপ কমপ্লিট হয়ে গেছে। বর্তমানে 2023-এ ডাউনলোডের জন্য ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। দেখুন, আর বছর অর্থাৎ 2022 সালে যে ডাউনলোড ইনফরমেশন সেটা প্রোভাইড করা হয়েছিল 2/12/2022-এ, অর্থাৎ 12 মাসে এই ইনফরমেশনটাই প্রোভাইড করা হয়েছিল, যেটাও কিন্তু এবছরও 12 মাসেই, কিন্তু টাইমগুলো বা ডেটগুলো একটু এদিক সেদিক রয়েছে। এখানে বলা হয়েছিল 5/12 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, 16/12-তে অ্যাডমিট কার্ড 16/12-তেই পরীক্ষা, অর্থাৎ পরীক্ষার দিন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ একইভাবে এবছরও 17/12-তে পরীক্ষা সংগঠিত হচ্ছে। 17/12-তে আপনারা পরীক্ষা দিয়েছেন, তো 17 তারিখ যদি পরীক্ষা দিয়ে থাকেন 1-2 দিন এদিক সেদিক রয়েছে, বিশেষ একটা যে এদিক সেদিক রয়েছে তা নয়। এরপর যেটা আমরা ওর পরবর্তীতে যদি নোটিশটা দেখি, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা প্রত্যেকেই করেছেন, তার নোটিশটাই এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সাইডে সেই নোটিশটাও রাখছি। দেখুন, এই নোটিশটা কিন্তু 2023-এর নোটিশ। তো যাই হোক, এই 2022-এর নোটিশের পরেই কি নোটিশ প্রোভাইড করা হয়েছিল যে আপনারা দুটো পরীক্ষা দিয়েছেন 90 নাম্বারের MAT আর SAT এক্সাম, তার অ্যান্সার কি প্রোভাইড করা হবে। অর্থাৎ এই নোটিশটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আগের বছর কত তারিখে এসেছিল? 21/12/2022-এ, অর্থাৎ 16 তারিখে যদি পরীক্ষা হয়েছিল তার নোটিশটা কিন্তু প্রোভাইড হয়েছিল 21/12-তে। 16/4/20, অর্থাৎ 5 দিন পর অ্যাকচুয়ালি এই অ্যান্সার কি নোটিশটা কিন্তু প্রোভাইড করা হয়ে গেছিল। এবছরও ঠিক 5 থেকে 7 দিন পর আপনাদের যে অ্যান্সার কি নোটিশটা সেটা কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক যেখানে আপনারা নোটিশ সেকশন দেখছেন 2023-এর নোটিশ, তো 23-এর নোটিশে লাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড, এর পরেই কিন্তু আর 5 থেকে 7 দিনের মধ্যে সেই অ্যান্সার কি নোটিশটা আসবে। তখন আপনাদেরকে সেই অ্যান্সার কি নোটিশটা ডাউনলোড করতে হবে, তখন আপনারা মিলাতে পারবেন আপনি কত নাম্বার পেয়েছেন। কিভাবে মিলাবেন? অ্যান্সার কি নোটিশ যদি পুরনো অর্থাৎ 2022-এর ডিটেলসটা আমরা দেখি, এখানে বলা হয়েছে ম্যাট এক্সামের জন্য আপনাদের কাছে দুটো কোশ্চেন বা দুটো কোশ্চেন পেপারই রয়েছে, MAT আর SAT। তো MATর জন্য আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে 1 থেকে 90টা কোশ্চেন,
প্রত্যেকটা কোশ্চেন আপনার কাছে রয়েছে এবং প্রথম কোশ্চেনটা যেমন এক একটা ডি অ্যান্সার সঠিক হবে, আপনি ডিটা দিয়েছেন না বি দিয়েছেন সি দিয়েছেন সেটা বিবেচনা করলেই তাহলেই বুঝতে পারবেন আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। একইভাবে ধরুন 20, 21, 22, 23, হয়তো 21-এরটা দেখতে পাচ্ছেন সি উত্তর হবে, আপনি সি যদি দিয়ে থাকেন তাহলে আপনি মার্কস ধরবেন 1 নম্বর করে, না হলে সেটা ক্রস দাগ দিবেন। এইভাবে আপনি পুরো যে কোশ্চেন পেপারটা আছে ভালোভাবে তৈরি করুন যে আপনি কতগুলো সঠিক উত্তর দিয়েছেন বা কতগুলো ক্রস উত্তর দিয়েছেন। অ্যাকচুয়ালি এখানে নেগেটিভ মার্কস নেই, অতএব যেগুলো ক্রস হবে তাতে মার্কস না ধরে যেগুলো সঠিক হয়েছে তার 1 নাম্বার করে ধরে আপনি দেখুন কত নাম্বার পাচ্ছেন। সেটা তখনই সম্ভব যখন 2023-এর অ্যান্সার কি প্রোভাইড করা হবে, ঠিক আজ থেকে 6 থেকে 7 দিন সময় লাগবে তার মধ্যেই। তখন আপনারা এরকমভাবে ডাউনলোড করবেন এবং প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে দেখবেন আপনাদের উত্তরগুলো ঠিক আছে কিনা। এটাই ওদের কোশ্চেনের যে অ্যান্সার যে কি বলা হয়ে থাকে সেই অ্যান্সার কিটা প্রোভাইড করা হয় প্রতি বছরই। এই বছরও তার দ্বিতীয় হবে না, এবছরও কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ এবছরও আপনার 17 তারিখে পরীক্ষা হচ্ছে, 22-23 তারিখ করে আপনার অ্যান্সার কি নোটিশ সেকশনে পেয়ে যাবেন। ঠিক যেখানে 2023-এর লাস্ট নোটিশ দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড, এর পরেই কিন্তু নতুন নোটিশ প্রকাশ করা হবে। তখন কিন্তু আমরা একটা আলাদা ভিডিও বানাবো এবং কিভাবে আপনারা চেক করবেন সে বিষয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র ছোট্ট ইনফরমেশনটা, যাতে আপনারা ভাবছেন যে কত নাম্বার পেয়েছি, কি করতে হবে বা কি জিনিসটা রাখতে হবে পরবর্তীতে আপনার যে মার্কস সেটা জানার জন্য, সেই জন্যই বিশেষ করে ভিডিও ছিল। তো আর একটা কথা জানিয়ে রাখি, আপনার যে অ্যাডমিট কার্ডটা আপনাকে প্রোভাইড করা রয়েছে, অ্যাডমিট কার্ডটা ভালোভাবে গচ্ছিত করে রাখবেন এবং অবশ্যই কোশ্চেন পেপারটা রাখবেন। অ্যাডমিট কার্ডটা তখন প্রয়োজন হবে যখন আপনি স্কলারশিপে র্যাঙ্কিংয়ে আসবেন এবং নাম লিস্টে থাকবে, তখন যখন আপনি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করবেন তখন অ্যাডমিট কার্ডের ডিটেলস তথ্য কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ এর পরবর্তীতে যদি আপনার লিস্টে নাম আসে তাহলে আপনাদেরকে এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তার যে নোটিশ, তার যে ভিডিও, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কখন রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ আমাদের এই চ্যানেল থেকেই আপনারা পাবেন। আমরা আগেও ভিডিও দিয়েছি, প্রতি বছরই এই রিলেটেড প্রচুর ভিডিও আমরা বানিয়ে থাকি যাতে কোনো স্টুডেন্টের কোনো সমস্যা না হয়। তো আজকে শুধুমাত্র ইনফরমেশনটা যারা পরীক্ষা দিয়েছেন তাদের উদ্দেশ্যে ছিল। আশা করি বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। হ্যাঁ, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, তাহলে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।